আসসালামু আলাইকুম আর ভাই বোনেরা, আপনারা ব্যাগ কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ দোয়া ভালো আছি। তো আজ জার্নি করে লই চলে যাবো একখানা ঘুরতাম বাইরে হয়েছি, চলেন একখানা করে ঘুরে আনি কোন জায়গায় আমরা যাই। তো আসলে কি আর মনের দুঃখ করতাম বুঝছেন, ঈদের দিনে তো প্ল্যান করছি জামু কিন্তু কেমন জয় লাগে গেছে, আজ যাইবে সম্ভব হয় না। এরপরে মেয়ে মনে এর হদিতে আজ যাইতাম হারিনো, তখন পরে আমরা একখানা দেরি করি বাড়িছি। ঈদের 10-12 দিন হরে আমরা এখানে ঘুরতে বাড়ছি। তো বারেবারও আরও কারণ আসছিল, তার কারণ হচ্ছে যে আর মামতো ভাই মানে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে চলে যাব 2 দিন হরে। তো ইয়েলে কয়ে কি লাস্ট বার সল্ট বাইকগুলো মিলে ঘুরিয়ে, তো ইয়ের পরে আমরা বাইকগুলো রাজি গেছি চলো আমরাও ঘুরিয়ে আসলে, কারণ হেই গেল আর মজা হইতো না তেমন একটা ঘোরা গাড়ির। তো এরপর আমরা একদম পার হয়ে গেছি। যাই হোক লাস্ট ট্যুর লাস্ট ইয়া, যেহেতু এই প্রোগ্রাম আঙ্গ ঈদের দিনে তো নাছিল করতাম হারিনো, ঈদের হরে হয়ে গেছে, তাই সমস্যা নাই। তো হিয়ালে বলে আমরা একদম বাইরে হয়ে গেছি, আল্লাহ আল্লাহ করি আমরা যাই গই। এই তো হাতে খেলে মোবাইলে ব্যস্ত, মোবাইলতে কত কিছু সার দেখছেন না। এর লগের কইছে হে ছোটো পাই মানে আর মামতো পাই ছোটো গা। তো আনানটা রওনা দিয়ে দিছি, দেখছেন এই রাস্তা দিয়ে যাইয়ে রাস্তা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা জানো কোনোদিন এই মুড়ি প্রজেক্ট, তো হেতার অবশ্যই যাবেন গো। তার রাজ্যে মুড়ি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তার রাজ্যে হেঁটে যাই কি করবো না করবো আন্নগর আয় হুড়ে বেক্কা না দেখাতে পারলেও কিছু হইলে আন্নগর দেখাবে চেষ্টা করবো। তবে সবচাইতে বড় দুঃখের কথা হয়েছে যে এই জয়ের কারণে অনেক কিছু আঙ্গ মিস হয়ে গেছে বুঝেননি। বেয়ান হইতে তো যে জয় আসিল আমি তো মনে করছিলাম বাড়ি হইতে পারতাম না, কিন্তু হিয়ার পরে দুপুরের হরে তুমি তো একখানা রোদ দিচ্ছে, কিন্তু কার মামতো বাইতে হাল ছাড়ার লোক নয়। এতে কইছে যে কি জয়ক তুপা নকার যে বারো কারণ আমি 2 দিন হরে বারো যাবো গাঁ আর বাড়িতে থাকতাম। তো হিয়ার পরে আল্লাহ তোর রহমত করছে হেতর কথার উপরে। তো এই আল্লাহ যা এত যেহেতু বেরো হয়ে গেছে না এগুনেরও রোদ দিতে একখানা দুপুরের হরে তুমি রোদ দিছে, হিয়ার পর আমরা বাইক বার হয়ে গেছি আল্লাহ আল্লাহ করি। তারপরে একখানা জোর হুড়া হালকা হাইছিল, তবে ইচ্ছা ভাবে আইছে না। তা আমরা ভিতরে রোটি গেদি যাই দিব, তার কারণ হচ্ছে যে আঙ্গুর রাখির বন্দুক গিয়ে আছে বিদেশ তো নাইছে এখন হেঁটে লেবেল হেতাগো গ্রামের রোডে দিয়ে ঢুকে গেছে। তখন মিন্দিতে খাইছে মোড়ে, রাস্তার মোড়ে। কিন্তু কি কইতাম বাবু হেতে কি মাঞ্জলা না কি আন্ন করে কিয়া কইতাম, মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বইয়ে রাখছে। এরপরে এতে বার হয়েছে আরো হেতারে বার করে বেলা কতজন গেছে এবার দেখছেন নি। মার মনে হয় এমপি মন্ত্রীলেও এত লোক যায় না, হেললে যত লোক গেছে। এই যে সবুজ নীল কালার নীল কালারের শার্টটা দিয়ে আইছে। তো আচ্ছা যাই হোক এবার বার হইলো এতক্ষণ হরে বার করে এনেছে, তান্ডা আবার গাঁয়েতে উড়ে গেছে। উড়ি যাইবার হরে আন্ডা আবার রওনা দিয়ে এবার আন্ডা আবার যাই রুবি। এটা তো যা কবির কুসি অন কি করমু আছে, ছোট ভাই কিছু কবির অনায়। তো এই দেখছেন নি জাগান কত সুন্দর কত মাধুর্য। আসলে জোর কারণে কিন্তু একখানা সমস্যা হয়ে গেছে এই জায়গা, কিন্তু যদি শীতকালে আইয়েন আপনারা সেই লেভেলের আপনারা ফিল নিতে নেবেন, সেই লেভেলের মজা করতে নেবেন। কিন্তু কারণ বর্ষাকাল কিছু করার নেই আঙ্গো এই টাইমে যাইতে হবে। ইন দিয়ে আর ওর লগে বলে কোন মাইনি গিয়ে কিয়ে করছে। আচ্ছা মাইনিকে রাত দিয়ে শাঁসাইও দিচ্ছে। আচ্ছা যাই হোক, তখন আমরা দেখছি নিয়ে জায়গা যারা ঘুরতে চান ফটো তোলেন মানে ছবি তুলেন, যারা ভিডিও করেন তারা অবশ্যই এই জায়গাতে একবার উলে আইবেন। রোডের দুনো সাইডে ছবি তোলার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে। রোড দেখলেই তো বুঝতে পারবেন আমরা। আসলে মুড়ি প্রজেক্টের অনেকে অনেক এভাবে কয়, কিন্তু কার কাছে বিষয়টা খারাপও লাগে না। দেখছি নিয়ে একটা ফোস্টোস দিয়ে আবার নিজে করে দেখাই গেল। আবার এগুলোর গান শুরু করে দিছে, এবার গানও শুনতে হবে চাইবেন না, এরা অত দূরে কেন শুনেন। দেখছেন নি গান এগুলো আর মাও লগে সুরটানি, কিন্তু আবার এগুলো গান কিন্তু গানটা মজা করে বেশি। একটু গানটা চলিয়ে আসছি আস্তে আস্তে কিছু। তো এই হচ্ছে আঙ্গ মুড়ি প্রজেক্ট, এটা আসলে কিন্তু সুন্দর জায়গা আমাদের সোনাকাজের জন্য, খুবই সুন্দর একটা পর্যটক এলাকা। আপনারা যারা অবশ্যই আইয়েন, অবশ্যই তারা আয় ঘুরে যাবেন এই জায়গাতে একবার। তো আমরা মুড়ি প্রজেক্ট চলে এসেছি। এই যে আশেপাশে কত দোয়ান দান কত মানুষজন। আবার কিন্তু খেয়াল করি আপনারা যারা মানে রিল্যাক্সে ঘুরতে
ঘুরতে চান তারা কিন্তু শুক্রবারে আইয়েন না, শুক্রবারে কিন্তু একটু প্রচুর পরিমাণে মানুষ হয়। তা আমরা কিন্তু খুব প্রচুর পরিমাণে ট্যালেন্ট, আপনারা কিন্তু জানেন না আঙ্গো আত্মীয় স্বজন আঙ্গো ঘরের ব্যাকগ্রাউন্ড প্রচুর পরিমাণে আল্লাহ আঙ্গো ভিতরে ট্যালেন্ট দিছে। আমরা বুদ্ধি করি কোনো জায়গায় যাই আমি শুক্রবারে যাই না, কারণ শুক্রবার আমরা জানি পর্যটক এলাকা বলতে ভিড় হিয়েল আমরা শুক্রবার ছাড়া যে কোনো দিন যাই। তো যে আমরা রোডের একদম লাস্ট মাথায় গেছি কারণ আমরা ইমিয়াতুন ঘুরি একদম হিমিয়ে যাবো হিয়েলে বলে আমরা রোডের একদম লাস্ট মাথায় গেছি। তো এই আমরা গাঁয়ের নামি গেছি দেখছেন এবার কিন্তু ছবি টবি তুলনলে ব্যস্ত হয়ে গেছে, আমি নিজে ছবি তুলনলে ব্যস্ত হয়ে গেছি। অবশ্যই আমি বেশি ছবি তুলতে পারি না, ভিডিও করতে হয় হিয়েলে বলি নাই ছবি তুলব না ভিডিও করুন, তারপর রান্না করলে বলি আমি কি নিজের স্যাক্রিফাইস করছি হিয়েলে বলি আমি ছবি কম তুলছি বুঝছেন। আমার রান্না করে দেখা মুসালেন এই হচ্ছে নদীর এক সাইড, এই সাইডে হানি কম, এই সাইড হয়ে গেছে, এই সাইডে মানুষের মাছ টাছ ধরে। এই যে দেখছেন এই সাইডে হানি বেশি, এই সাইডের হানি থাকে সারা বছরই থাকে, আর এই সাইডের হানি মানে জানি না সিজন মিজনে কেমনে কেনা কমাতে আমার রাখে তারা বানতান দিয়ে রাখি যাচ্ছে। যাই হোক দেখছেন তারা ওই মাছ টাছ ধরে যেগুলো জেলে বাবুরে বাবু আর তো যে ডর লাগে, তারপরে কেনে সেগুলো সাবাস আছে। তো যাই হোক আমরা যাই আস্তে আস্তে মেয়ে তুন একখানা ঘুরে যায় মেয়ে কিন্তু জায়গা আবার একখানা ভিতরে মেয়ে গেলে কিন্তু জায়গা না আবার কিন্তু খুব সুন্দর। আমরা বেশি দূরে যাই না, আমরা একখানা মেয়ে তুন অল্প দূরে ঘুরি চলে গেছি, মানুষজন তারপরেও আছে দেখছেন শুক্রবার ছাড়াও মানুষজন কিন্তু ভিড় থাকে। তখন আমরা মেয়েতুন ঘুরি চলে যাই, আমরা আবার আরেক নিয়ে যাবো কারণ আঙ্গ হাতে সময় কম, আমরা একটু লেট করে বাইরেছি এই কারণে। ইয়ে দিয়ে আবার মাঝখান দিয়ে শৈল মল্লিকের লগে দেখা হয়েছে, শৈল মল্লিক আঙ্গ লগে আইতে হারানো হে হরে আইসে এর কী কাজ আসছিল তো বাগিনারলে আইসে এর লগে সাক্ষাৎ করলাম, সাক্ষাৎ কইরা তখন আমরা আবার রওনা দিছি চল আমরা মেয়েতুন ঘুরি টুরি চলে গিয়ে যাই। আমরা আরেক জায়গা আছে নিয়ে যাবো, কিন্তু জায়গা কিন্তু এমনি বড্ডা আছে, বিশাল বড্ডা আছে। আমরা একটু সমলে আইবেন বুঝছেন, যে তারা আইবেন তারা হুরা সমলে আইলে ভালো করি হুরা বেকা ঘুরি চাইতেন আইবেন। তো এটা আর্মি র্যাব আয় হুড়ে গেছে কি কারণে আইসে বুঝিয়ে না, অবশ্যই থাকবেরও দরকার আছে কারণ এটা পর্যটক এলাকা, তো এটা মানুষের যেমন মার্কেটিং টার্গেটিং না করে। তো এই রোডটা আসলে আমার কাছে ভালো লাগে না, দেখছেন রোডের কি অবস্থা আসলে আন্না করে কি করতে মানে করে সরকারে যে কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। সরকারি এই রোডগুন যদি এটা পর্যটক এলাকায় এই রোডগুন যদি ঠিকঠাক করে মানুষের তা আরও ঢল নামতো, কিন্তু তারপরে লোড তোর ঠেলে আমরা কিনবো অনাং করে যাইতো। আর সরকার যদি আর ভিডিও না দেখে আমার কাছেও আকতিভাবে অনুরোধ করতেছি আপনি কিন্তু এই রোডকে অবশ্যই ঠিক করে দিবেন যাতে আমরা যাওয়া আসার একখানা কষ্ট নয়। তো এই দেখছেন কত বড় বড় ফিলার এখন কত বড় বড় ফাঙ্কার মতো লাগছে, কেউ টেবিল ফ্যান খা করা রাখছে ইজা ঘুরলে বাতাস হবে, কিন্তু কি যা টেবিল ফ্যান নয় ইয়ে বড় বড় খাম্বা করে রাখছে, এটা সৌর বিদ্যুৎ। তা আমরা মেয়েতুন ঘুরি গাড়ি এখন শেষে যামগই আমরা একটা তুন ঘুরি গাড়ি যাই নৌকায় তুরুম। তো আমরা একটা তুন যাই নৌকায় তুড়ি গেছি দেখছেন নি কি টেকনিক, কোন জায়গা চলে গেছি বুঝছেন, এটা হচ্ছে একটা টেকনিক। তো আমরা একটা তুন আই নৌকায় তুড়ি গেছি ঘুরি গাড়ি। তো আমরা নৌকাইতে ছবি টবি তুলিয়ের যে যার মতো করে ভিডিও করার ছবি তুলের এরপরে শুরু করে দিল কেউ একজনে কয় গান গাইতে হইব, চল আমরা গান গামু। তো দেখলে আমরা ছবি টবি তুলে শেষ হলে গান ঈশ্বরের রবে আমার স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তুমি কখনো দূরে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। তো এই গান টান গাই আমরা বেগুনে দেখছি না আবার ফোস টোস দিয়ে রান্না নৌকাইতে উঠল গান শুরু এমন আঙো গান থাকে আমগো ভিতরে অনেক প্রতিভা রান্না করে ব্রলে বুঝিতে মারতেন না বুঝিনি। তো আচ্ছা যাই হোক দেখছেন এত সুন্দর নদী এত সুন্দর নৌকা, তো আপনারা যারা মোদি প্রজেক্ট আইন না তারা একবার হলে আইবেন একটু ঘুরবেন নৌকা তুলবেন নৌকা ভ্রমণ করবেন আঙ্গ মতো এনজয় করবেন মজা করবেন, তাইলে দেখবেন ভালো লাগবে। তো ব্যাগে খেলে ছবিলে ব্যস্ত ভিডিওলে ব্যস্ত। তো যাই হোক আমরা নৌকা তুলতে ঘুরি গাড়ি অনেক নিয়ে চলে গেছি, এটা হচ্ছে লাস্ট উচ্চ। তো কিন্তু দেখেন খেলা চলে এবার খেলার নিয়মটা না করে দেখাই চলেন। হ্যাঁ এখানে তিনটে অপশন আছে, হ্যাঁ তিনটে টাইগার থাকে হ্যাঁ বলটা ছুটবে বুঝছেন, ছোট যদি গানা একটার সাথে যদি আরেকটা যদি বাড়ি খায় যদি পড়ে যায় দুটোটা। আচ্ছা এই বলটা ছুটতে হইব টাইগার ইউন ফালাইতে হইব।
আর কারবারান শুনছেন নি বল ইগে হালাই তার তিনগে টাইগার দিয়ে রাখছে দূরে আনে যদি শো করি দুগা হালাতে না ইগের দাম লইব আর ইগে ফ্রি দিব ইয়ান কোনো কথা বলে দেখছেন নি ব্যাগ রাত শেয়ারই হইব এমন কোনো কথা আছে না আরো যে দূরে রাখছে আর হাতারা কোনো দুনুকে ফিরিয়ে দিত না এতারা ইগের দাম লইয়ে হালাইব তো লাভটা কি হয়েছে আচ্ছা যাই হোক কারণ আমরা একটু তুমি ঘুরি গাড়ি এবারে ছবি টবি তুলি এটা হচ্ছে একদম শেষ তো ঘুরি গাড়ি আমরা ফুচকা দোকানে খাইতাম বই গেছি কারণ এটা হচ্ছে আমরা সবসময় এলেই দোকানে ফুচকা খাই মামাইকে দোকান আর আগের ভিডিওতে দেখাইছিলাম মনে হয় জানি না তো এরপরে খাইতে আমরা এরপর আরেক জায়গায় যাই চা খাইছি দধি খাইছি তো এটা কতক্ষণ আমরা আড্ডা দিই এটা তো এবার আমরা বাহারে যাবো কারণ আঙ্গো যাবে সময় হয়ে গেছে এই যে রাচ্ছার বেলা হয়ে গেছে দেখছেন না মার্কিবের হর তখন আমরা যাবো গই লাস্টে ব্যাগে ফটো টটো তুলিল ছবি ভিতরে তুলি ভিডিও টিডিও করিল যাই হোক তো আপনারা তখন আর লগে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও চাললে সবার আগে আপনারা পেয়ে যান।